হে এভরিওয়ান, আমি তোমাদের প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দুদিন ধরে ব্লগ দিতে পারছি না, কারণ একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি। আমি প্রচুর ব্যস্ত ছিলাম। আর এই ভিডিওগুলো আর যেগুলো এখন দেখছো, এগুলো হলো কালকের আর পরশুর দুদিনের ভিডিও আর কি। আর এখানে মা পরশু দিন আর কি এখানে গণেশ পূজা করছিল। হঠাৎ সকালে আমাকে বলছে যে পুজো করবে, তো আমি রেডি করে দিই, তারপর মা পুজো করে নেয়। আর এখানে আমি যেহেতু পড়াচ্ছিলাম, তো সবাইকে প্রসাদ দিই। আর বিকেলে যখন আমি পড়াতে যাই, গিয়ে দেখি মাসির গাছে কি সুন্দর স্ট্রবেরি ধরেছে। এটা গত বছর কিনেছিল গাছটা, বাট এই বছর মাসি এটাকে এত যত্ন করেছে, গাছটা প্রচুর বড় হয় আর খুব ফল দিচ্ছে এবার। তারপর সন্ধ্যার সময় আমি আর অমৃতা ওখান থেকে পড়িয়ে এসে আবার আমি আর অমৃতা চলে যাই রানীদিদের বাড়িতে, কারণ রানীদিদিও পুজো করে সেদিন। এটা পরশু দিনের ভিডিও, আমি বারবার বলছি কিন্তু। তো দুজন মিলে এখানে খাচ্ছিলাম। আর অমৃতা বলছিল সবসময় আমি খেলে তুমি আমার ভিডিও নাও, আজকে আমি তোমারও নিব। দুদিন থেকে তো আমাদের এদিকে কারেন্টের খুব প্রবলেম দিচ্ছে ঝড় বৃষ্টির জন্য। তো রাতে আমার কি মন চায় যে একটু মেহেন্দি লাগাবো, তখন প্রায় 10টা বাজে। আমি আরেকটা মোবাইলে লাইট জ্বালিয়ে অন্ধকারের মধ্যে বসে যাই মেহেন্দি লাগাতে। আর এখানে দাদা খেলা দেখছিল আর আমি আমার মেহেন্দি দেখছিলাম আর কি, দেখাচ্ছিলাম তোমাদের যে কেমন হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভালোই কালার এসেছে মোটামুটি। তেমন একটা কালার আসেনি আমার হাতে, তেমন একটা কালার তো আসে, বাট এবার আসেনি, জানি না কেন, হয়তো মেহেন্দিটা ভালো না। আর এখানে আমি যেহেতু জানোই তো মানে জুয়েলারি বিক্রি করি, তো এখানে শিলো এসেছিলো আমাদের বাড়িতে, তো চুড়িটা নেয় আর একটা কানে নিয়েছিল। তো বাকিগুলো আমি বলি তুই আমার তরফ থেকে গিফট নিয়ে নে, তো সেগুলোই আমি ওকে দিচ্ছিলাম। ও পছন্দ করে নিচ্ছিল কি কী নিবে। হঠাৎ আমাদের বাড়িতে আসে একটু ঘোরার জন্য, আর আমাকে বলছিল একটা শাড়ি দিয়ে আমাকে, আমি ফটো তুলবো কিছু বাড়িতে। তো আমি বললাম তো যেটা ভালো লাগে বের করে নিয়ে নে। তো তারপরে ওকে আমি আবার চৌপতি যেয়ে দিয়ে আসি, কারণ তারপরে আমার আবার পড়ানো ছিল। বাট আমি পড়াতে যাই, কিন্তু সেদিন বুদ্ধি তারা বাড়ি ছিল না। কালকে এগুলো এই ভিডিওগুলো কালকের আবার। তো তারপর আবার বোনদের সঙ্গে আমার একটা ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে। ফলো করবা, লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি কইরা। মানে যেই ভিডিওতে আমরা থাকবো ওই ভিডিও যদি একদম ভাইরাল যায়। যাতে নিজে দেখে মনে করতে পারি, নিজে না বানালে তোমার ফুল তো তেরা বেঁকা হয়ে গেছে, তুমি মানুষটা তেরা বেঁকা নাকি? ও ফুলের পাপড়ি তারা গেছে। তো তারপর সেখানে যাই, আর সেখানে গিয়ে প্রসাদ খাই, এটা বিকেল টাইমে। আর এখানে অমৃত ওরা নিচে বসে, আমি উপরে বসে খাচ্ছিলাম। আর ওরা, আমি বলছিলাম যে এত প্রসাদ খেতে পারবি তোরা? তোরা বলছে না না, এখানে দেখো একটুই আছে, এখানে বেশি নেই, কিন্তু পরে আবার খিচুড়ি খাবো। তো সেটাই বলছিল, সেটা নিয়ে হাসাহাসি করছিল ওরা। আর এই যে ভাইটা খুব মিষ্টি ছিল, আমি জিজ্ঞাসা করছিলাম নাম, তোমার নাম কি, বাড়ি কোথায়, ও কি সুন্দর জবাব দিচ্ছিল। আর ওদেরকে জলও এনে দেয়। আর বাড়ি আসার সময় দেখি মেঘের অবস্থা এরকম, আমরা আস্তে আস্তে সত্যি সত্যি আমরা ভিজে যাই অর্ধেক রাস্তা থেকে, দৌড়ে বাড়ি আসি। কারণ আমার বাড়িতে এসে আবার 3টে পার্টি মেকআপ ছিল, তার মধ্যে কারেন্ট ছিল না। প্রথমবার এরকম হয়েছে যে যেদিন কারেন্ট ছাড়া আমি মেকআপ করেছি, হয়তো কেউ ওইভাবে করে না, দুটো মোবাইলে লাইট জ্বালিয়ে দুদিকে দুজন ধরেছে, ওই দেখো। আর আমি মেকআপ করছিলাম, আমি জানি না যে কতটা ভালো মেকআপ হয়েছে। ওরা পরে রিভিউ দিয়েছে যে ওদের বেশ ভালো লাগে, কারণ ওরা তো লাইটে গিয়ে তারপর দেখে, আমি তো মোবাইল দিয়ে করছিলাম এখানে। আর এই বোনকে বেশ মিষ্টি লাগছিল, সুন্দর লাগছিল ওকে। আরেকটা বৌদি ছিল, বাট বৌদির ইচ্ছে ছিল বেশি চুল করবে, তো কারেন্ট যেহেতু নেই, চুল করা তো সম্ভব না, আমি কোনো মেশিন ইউজ করতে পারবো না, তাই বললো যে রিসেপশনের দিনই সাজবো, আজকে ছেড়ে দাও।